আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে চিজি ফিশ ফ্রাই করছি। সেই জন্য এই যে ফিলেগুলোতে, আগেই তো ফিলে আমি সব একসাথে আরেকটা রেসিপি করেছিলাম, একসাথেই মেখে রেখেছিলাম। এখানে একটু আদা, পেঁয়াজ, রসুন, লেবুর রস, গোলমরিচ, নুন এই দিয়ে আমি মেখে রেখেছিলাম। এরপরে এটা মাখা তো 2 ঘন্টা মতো রাখা হয়ে গেছে। তারপরে এইখানে ব্যাটার করে নিয়েছি একটা। এইখানে ময়দা 2 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ, আর একটু সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, এইগুলো দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটাও আমার আগের রেসিপিরই ব্যাটার, একই সাথে দুটো একসাথেই করে নিয়েছিলাম। আর এখানে শুকনো ময়দা নিয়েছি, এর মধ্যে একটুখানি নুন নিয়েছি, আর এই যে গোলমরিচ নিয়েছি, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো ময়দায় প্রথমে ফিলেটা আমি লাগিয়ে নেব। বন্ধুরা, আমি এই ফিলের ওপরে এখন আমি চিজ স্লাইস দিয়ে দেবো। একটা তো ধরবে না, এটা একটা থেকে একটু কম কেটে কেটে নিয়েছি। এই চিজ স্লাইস, এই যে এইটা আমি দিয়ে দিলাম এরকম করে। আর আরও বড় চওড়া ফিলে হলে আপনারা ফোল্ড করে নিতে পারবেন। আমি ফোল্ড করেও করি, এটা একটু অত বড় ফিলে আসেনি সেই জন্য। আর এইটার উপরে, এই দুটোর উপরে দিয়ে দিলাম। এবার আমি করব, এইটা নিয়ে এই যে শুকনো ময়দাটা আছে, এই শুকনো ময়দার উপরে আমি দিয়ে দেব। শুকনো ময়দাটা লাগিয়ে নেব। শুকনো ময়দা লাগিয়ে নিলাম। এইরকমভাবে আমি দুটোতেই লাগিয়ে নেব শুকনো ময়দাটা। এই যে লাগাচ্ছি। এরকমভাবে সব দিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। শুকনো ময়দাটা লাগিয়ে তারপরে কি ওই ব্যাটারের কোটিংটা শুকনো ময়দা লাগালে ভালো করে ধরে যায়, না হলে একটু স্লিপ করে যায়। এইবার আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো। এই ব্যাটারটা গায়ে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিলাম। মাখিয়ে এইবারে আমি তুলে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। আমি এটা পাউরুটি, ফ্রেশ পাউরুটি আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সি। এরকম করে আমি লাগিয়ে নেব। এটা আমার দুটো হাতের দরকার, সেই জন্য আমি এই হাতটা একটু পরিষ্কার করে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ব্রেড ক্রাম্বসগুলো সব জায়গায় ভালো করে লাগিয়ে নিতে হবে। ক্রাম্বসগুলো লাগিয়ে তারপর আমি ওটাও এইভাবেই করে নেব। আমি তো এক হাতে ফোন ধরে ভিডিওটা করি, ছবিগুলো তুলি, আর আরেক হাতে আমি কাজ করি, সেই জন্য একটু 2 হাতে দেখাতে একটু অসুবিধা। এই চারদিক যাতে লাগে, আপনারা তো করেনই, সেইভাবে লাগিয়ে নিতে হবে। এরকমভাবে দুদিক লাগিয়েই আমি এটা তুলে নেব। এই দুদিক, এদিকেও লাগিয়ে নেব। এইভাবে হাত দিয়ে দিলাম, হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে এইটাকে ফ্রিজে আমি 15 মিনিট রেখে দেবো। দুটো আরেকটাও করে নিচ্ছে ঠিক এইভাবেই। তারপরে ফ্রিজে 15 মিনিট রেখে দিয়ে ফিরে আসছি।
দুটো ফিশ ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি 15 মিনিট ফ্রিজে রেখে দেবো, তারপরে বার করে আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে, আমি এগুলো বার করে নিয়েছি। ফিশ ফ্রাইগুলো গড়ে রেখেছিলাম, দুটো বার করে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই তেলে আমি এখন এই মিডিয়াম হিটে আমি এই ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। দিয়ে দিলাম। মিডিয়াম একটু লোতে ভেজে নেব, কারণ মাছটাকে হতে হবে তো। ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। জানতে হবে ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে। এটা তো আমি রেক্টাঙ্গুলার শেপে করেছি, ডায়মন্ড শেপেও করা যায়, সব যেরকম শেপ দেবেন সবই করা যায়, চৌকো করা যায়। একটু চেপে চেপে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এটা হয়ে তো গেছে। আমি এই টিস্যু পেপারের ওপরে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি আরেকটাও ভেজে ফিরে আসি। আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। এইটাও এরকম গোল্ডেন করে ভেজে নিয়ে ফিরে আসছি, নাহলে ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার তো ফিশ ফ্রাই তো ভাজাই হয়ে গেছে, আর এর সাথে আমি একটু পেঁয়াজ, একটু টমেটো সস, একটু মাস্টার্ড সস দিয়ে আপনাদের কাছে পরিবেশন করলাম। করবেন এইভাবে করে, আপনারা তো করেনই, আমি আজকে করলাম সেই জন্য আপনাদের শেয়ার করলাম। এইভাবে করে কীরকম লাগলো জানাবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার ধৈর্য ধরে যে এই ভিডিওটা দেখছেন, সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।